শিলচরে আসার দুদিনের মধ্যেই আমরা চলে গিয়েছিলাম শিলচর ইসকন টেম্পল দেখার উদ্দেশ্যে। এখানকার ইসকন পশ্চিমবঙ্গের মায়াপুরের মতো না হলেও দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। বিগ্রহ দর্শন করার জন্য আপনাদের দোতলায় উঠে আসতে হবে। দেখুন কত সুন্দরভাবে কাঠের সিংহাসনের মতো এখানে বানানো রয়েছে, যেখানে দেবতারা বিরাজ করছেন। এখানে দেখুন বেশ বড় সড়ো একটা জায়গা রয়েছে, যেখানে রয়েছে আসন পাতা। ভক্তরা এসে এই স্থানেই ভগবানের আরাধনা করতে পারেন। মন্দিরের সিলিং এ খুব সুন্দর একটি ঝাড়বাতি লাগানো রয়েছে এবং তার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের জীবন দশার বিভিন্ন লীলা খুব সুন্দরভাবে অঙ্কন করা রয়েছে, যা সত্যিই আপনাদের নজর কেড়ে নেবে। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সাথে রয়েছেন গৌরনিতাই এবং এনাদেরই বাদিকে বিরাজ করছেন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী। বিগ্রহগুলি এতটাই সুন্দরভাবে সুসজ্জিত ছিল যে অপূর্ব লাগছিল দেখতে। এবং অন্যান্য ইসকনের মতো এখানেও এনাদের সম্মুখে বিরাজ করছিলেন শ্রীলা প্রভুপাদ এবং এনার মূর্তিটিও ছিল কিন্তু খুবই জীবন্ত। ইসকনের ঠিক পাশেই রয়েছে গোবিন্দ ভোজনালয়, যেখানে শ্রীকৃষ্ণের নিরামিষ প্রসাদ বা মহাভোগ আপনারা কিছু মূল্যের বিনিময়ে গ্রহণ করতে পারবেন। তো আজকের শিলচরের এই ইসকন ভ্রমণ আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।